ঢাকা শহরে বর্জ্য ব্যবস্থাপনা উত্তরে থাকবে না। আমরা একদম কোরবানির দিন রাত একদম দুপুর থেকে অব্যাহতভাবে 3 দিন পর্যন্ত 72 ঘন্টার মধ্যে আমরা এটাকে পরিষ্কার করব। সেই পরিষ্কার করার সময় এখানে আমার পিছনে অনেক ছোট ভাইয়েরা আছে, সামনে ববে বড় ভাইয়েরা আছে, অনেকে কাউন্সিলর প্রার্থী নির্বাচন করতে চায়। কাউন্সিলর প্রার্থী নির্বাচন করতে চান যারা, তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আপনাদের মতো করে সামাজিকভাবে যত ধরনের সিটি কর্পোরেশনের আওতায় জনসেবার যত কাজ আছে সেখানে সম্পৃক্ত হয়ে যান। আপনাদের RSCS পর্যালোচনা করে আপনাদেরকে মনোনয়ন দেওয়া হবে, এটা মাথায় রাখতে হবে। আর একটা ড্রেন ময়লা হয়ে গেল, সিটি কর্পোরেশন অপেক্ষায় থাকার দরকার নাই। যদি 1 ঘন্টার কাজ হয়ে যায় সেটা আপনারা নিজেরাই করেন। যদি সিটি কর্পোরেশনের সকাল সন্ধ্যার প্রয়োজন হয়, জালাল সাহেব আছেন, জালাল সাহেবের সাথে যোগাযোগ করবেন, উনি ব্যবস্থা গ্রহণ করবে, আপনাদের সাথে থেকে কাজ করবে। এটা হলো সামাজিক উন্নয়নে দেশ গড়ার পরিকল্পনা যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আছে, সেটাকে সহায়ক ভূমিকা পালন করবে। মশা, সবাই বলে মশা মশা মশা, রাস্তা দিয়ে কয়েকদিন পরে গেলে আমার বলবো যে মশা যায়। হ্যাঁ, আমি এই ব্রেনটাও নিতে চাই না। আগের চেয়ে মশাটা কিছু হলেও কম আছে, কারণ আমাদের প্রতি সপ্তাহে একটা প্যারামিটার আছে, সেটাকে নির্ধারণ করে আমরা পার্সেন্টেজ নির্ণয় করি। সেই রিপোর্ট অনুযায়ী মশা এখন আগের চেয়ে কম। এটা আত্মতৃপ্তিতে ভোগার কোনো কারণ নেই। এই যে কোরবানি চলে আসছে, এই কোরবানির রক্ত যদি আমরা ঠিকভাবে পরিষ্কার না করি, বর্জ্য ব্যবস্থাপনাটা যদি আমরা ক্লিয়ার না করতে পারি, তাহলে কিন্তু সে আগের মতো আবার প্রেশার হয়ে যাবে আমাদের উপরে। তবে এটার জন্য কি দরকার? মশা শুধু ওষুধ দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে না। এটা প্রতিটা বক্তব্যে আমি বলি, আমার প্রতিটা সাক্ষাৎকারে আমি এই কথাগুলো বলি। বর্জ্য ব্যবস্থাপনা, ময়লা, ড্রেন, খাল, বিল, নর্দমাটাকে পরিষ্কার অব্যাহত রাখতে হবে। যার যার বাসা, সামনের ডেঙ্গুর প্রাদুর্ভাব ঘটে যাবে কোরবানির পরেই। একটা জিনিস বুঝতে হবে, এটা সবার জানা উচিত, ডেঙ্গু হয় কোত্থেকে? এডিস মশা কামড় দিলে। এডিস মশাটা জন্ম হয় কোত্থেকে? খাল থেকে, নালা থেকে, নর্দমা থেকে না। এডিস মশা এরকম একটা পরিষ্কার ক্লিয়ার পানির থেকেই জন্ম। আপনার বাথরুম থেকে হবে, যদি আপনি পানি জমা করে রাখেন। ফুলের টব, বোনেরা সবাই ফুল পছন্দ করে, আমরাও করি। কষ্ট করে আপনারা আপনাদের পছন্দের ফুলের টবগুলো বারান্দায় রাখেন, বাসার ভিতরে রাখেন। বৃষ্টির সময় ফুলের টবের পানি জমে যায়, দয়া করে বৃষ্টি শেষ পানিটা একটু ফেলে দিবেন, নাহলে ওখান থেকে 72 ঘন্টা পর আবার মশার লার্ভা থেকে আবার এডিস মশা জন্ম হবে। আপনার বাচ্চা আমার সন্তানদেরকে কামড় দিবে, তখন থেকে ডেঙ্গু হবে। এটা আমরা চাই না। আমরা চাই ডেঙ্গু থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আমার সন্তানেরা, আমার ভাইয়েরা, বোনেরা এর থেকে নিরাপদে থাকে। এর জন্য আমাদের একটা ক্যাম্পিং চলছে, সেই ক্যাম্পিংগুলো আমরা উদ্বোধন করেছি। আমি আজকে এখানে আপনাদের মাধ্যমে আমি চাই এই মিরপুরে আপনাদের মাধ্যমে একটা ক্যাম্পিং হয়ে যাক। সবাইকে বাসায় বাসায় বলবেন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে সবাইকে এই কথাগুলো বলবেন। এই কথা যখন শুনবে তারাও কিছুটা হলেও, আমি বলি না যে শতভাগ হয়ে যাবে, কিছুটা হলেও আমরা সেখান থেকে উপকার পাবো, সফল হব, সফল হব, সফল হব।